আসসালামু আলাইকুম। এখন সন্ধ্যাবেলা আজকে একটু ঘুরতে বেরিয়েছি। আসলে সন্ধ্যার এই সময়টাতে ঘুরতে অনেক ভালো লাগে আমার কাছে। তো আজকে আমরা একটু বঙ্গবন্ধু টানেলে যাবো। তো আমরা বঙ্গবন্ধু টানেলে চলে এসেছি। এখন বঙ্গবন্ধু টানেল অতিক্রম করছি। তো আসলে অনেকদিন থেকে টানেলে আসবো বলে আসা হয়ে ওঠে না, সময় হয়ে ওঠে না। দেখা যায় একটা না একটা কাজ থেকেই যায়। তো ভাবলাম আজকেই বেড়াতে যাই। তো মাইশা, নুহা ওরা বলছে ওরা ঘুরতে যাবে। তো ভাবলাম আজকে একটু ঘুরে আসি। তো আমরা এখন টানেলের ভেতর দিয়ে যাচ্ছি। তো আসলে আমার কাছে ভাবতেই অবাক লাগছে যে আমরা পানির নিচ দিয়ে যাচ্ছি। এটা কর্ণফুলী নদীর ভিতর দিয়ে যাচ্ছি। তো আসলে দৃশ্যটা আসলে অনেক ভালো লাগছে। তো আমার কাছে আসলে খুবই ভালো লেগেছে যাওয়াটা। তো আমরা বঙ্গবন্ধু টানেল বের হয়ে গিয়েছি। এরপর আমরা আবার ব্যাক করে আবার টানেলের মধ্যে ঢুকছি। তা আসলে চারদিকে অনেক বাতাস ছিল। পরিবেশটা আসলে অনেক ভালো লেগেছিল। দিনের এক সৌন্দর্য, রাতের আরেকটা সৌন্দর্য, আসলে দুই সৌন্দর্য। প্রচুর বাতাস ছিল এখানে। তো আমরা আবার টানেলে আবার ব্যাক করে চলে আসছি। আসলে অনেক দিন থেকে এখানে আসবো বলে আসা হয়ে ওঠে না। তো দিনের বেলায় আসলে আসা হয়ে ওঠে না, রাতেই আসা হয়েছে। এই তো টানেল থেকে বিচ খুব একটা দূরত্ব না, কাছাকাছি। তো এখন আমরা বিচে চলে এসেছি। এই তো আকাশের চাঁদ দেখতে দেখতে এখান দিয়ে হাঁটছিলাম। এই তো কিনারে চেয়ার নিয়ে অনেকে বসেছিল। তো এখানে আসলে বসে থাকাটা অনেক ভালো লাগে। প্রচুর বাতাস ছিল। সবাই এখানে চেয়ার নিয়ে বসেছিল। তো আসলে রাতের সৌন্দর্যটাই অন্যরকম। তো আমরা সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি। তো এখানে সিঁড়ির মধ্যে চেয়ার নিয়ে বসে থাকতে অনেক ভালো লেগেছিল। এই তো মাইশার আব্বু এখানে দাঁড়াই ছিল একদম সাগরের কিনারে। তো এখন জোয়ার চলছে এই সময়টাতে। তো প্রচুর ঢেউয়ের শব্দ হচ্ছিল। তা আসলে এখানে এই সৌন্দর্যটা আসলে বোঝা যাচ্ছিল না। আসলে সরাসরি যে সৌন্দর্যটা, ওই সৌন্দর্যটা আসলে ভিডিওর মাধ্যমে প্রকাশ করা যায় না। প্রচুর বাতাস হচ্ছিল, অনেক ভালো লেগেছিল বাতাসটা। আসলে এখানে বসে থাকতেই অনেক ভালো লাগে। তো আমরা সাগরের পাড়ে বসে ফুচকা খাচ্ছি। তো এটার অনুভূতিটাই আসলে অন্যরকম ছিল। তো ছোট ছোট পেঁয়াজও ছিল, সেগুলো খেয়েছিলাম। তো সেটার ভিডিওটা নেওয়া হয় নাই। তো এখন আমরা চলে এসেছি। এখন 11:30 বাজে। খুব সুন্দর একটা সময় কাটিয়েছি। তো এখন প্রায় রেস্টুরেন্ট বন্ধ হয়ে গিয়েছে। তো কুটুমবাড়ি একটা রেস্টুরেন্ট খোলা পেয়েছি। তো এখান থেকে রাতের খাবার সেরে বাসায় ফিরে এসেছি। তো এই তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।